করি। এইদিকে শুনে যা তো। এই ওইভাবে প্রণাম করতে হয়? চুপ। তোর ছেলে মানুষটা গেল না জানিস দাদু? এই শোন, তোকে একটি কাজ করতে হবে। তুই চলে যা নিচু পাড়াতে। নিচু পাড়াতে গিয়ে ওই হরহর ভাট মশাই আছে না, চিনিস তো? ওই হরিহর ভাট মশাইকে চিনিস? তাকে গিয়ে বলবি প্রাসাদের মন্ত্রী মহাশয় অতি সত্বর আপনাকে ডেকেছে, আমার সঙ্গেই চলুন। আগে আগে আপনি বিশ্রাম করো দাদু, আমি যাচ্ছি। ঠিক আছে যা, ঠিক আছে যা। এবার ভাট মশাই এলে আমি তার কাছ থেকে জিজ্ঞাসা করে নেব। যাই হোক, আমাকে চিনতে পারছেন? বলি চিনতেই বা পারবেন কি করে বলেন তো দেখি? কেননা গাড়ির মতো তো পিছনে আমি নাম্বার প্লেট লাগিয়ে নাই। আমি হচ্ছি বাবা ঘটক। কেন মনে পড়ে না? আপনার বিয়েটা তো আমি লাগিয়েছিলাম। কেমন আছেন বলেন? জীবনে অনেক বিয়ে আমি লাগিয়েছি বাবা, অনেক অনেক বিয়ে লাগিয়েছি, কিন্তু একটাও সুখে সংসার করতে পারে না। তাই বলুন আমার লেভেলটা কোথায়? জীবনে অনেক জায়গায় ঘটকতালি করতে গেছি, অনেক জুতোর বাড়ি খেয়েছি, কিন্তু কোথায় আমি অপমান হইনি। বুঝতে হবে, বুঝতে হবে। তাই আমি কি বলি, ওই আমি ঘটতালি করি আমার দুই বাহাদুরি। ওই আমি ঘটতালি করি আমার দুই বাহাদুরি। ওই আমি ঘটতালি করি আমার দুই বাহাদুরি। আমি ঘটতালি করি আমার দুই বাহাদুরি। আমার ছুরির শোষে বুড়ার বিহে লাগাতে পারি। বুঝে দেখে, ছুরির সঙ্গে বুড়ার বিয়ে লাগাতে পারি। কাউর যদি থাকে, কেউ যদি দাদা মনে করেন এই বয়সে হবে, আমার কাছে চলে আসবেন। আমার ছুরির সঙ্গে বুড়ার বিয়ে লাগাতে পারি। আমি ঘটকালি করি আমার দুই বাহাদুরি। বুঝলেন তো? চলে আসবেন। আমার নাম্বারটা মনে আছে? মনে নেই, ভুলে গেছেন? লিখে রাখুন 971300550021। দেখি এবার মানে সংসারে খুব ঘাটা পড়ে গেছে গো। কেমন বলেন তো? মানুষ এখন বেশিরভাগে ঘটকে খোঁজ করে না, এই যে মোবাইল আছে, হ্যালো কোথায়? মাঝিরামতলা মনসা গান হচ্ছে, আমবাগানের পিছনে চলে আসো। ওখানেই কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, ঘটকের প্রয়োজন নেই। যাই বাবা, দেখি। দেখেছেন অবস্থা? শরীরটা দুর্বল, কিছু খাইতে পারি না। 2 কাপ চা খেয়েছি মাত্র, 2টা বিস্কুট। যাই বাবা যাই। হে হরি পা ধোবো, চান করবো না, গা ধোবো। আমতলা জামতলা খেজুরতলা গেলাম, ঘটকের দেখা নাই, ঘটকের দেখা নাই। ও মা কোথায় ঘটক? যাই বাবা যাই, তাড়াতাড়ি যাই। दोनों जवानी मस्ती में हूँ, तेरा कसूर ना मेरा कसूर। ना तूने सिग्नल देखा ना मैंने सिग्नल देखा, एक्सीडेंट हो गया रपा रपा।
সারা কি রে এই! কে হে বান্দা? বাবারে, এত বড় ভুঁড়ি নিয়ে কি আর কেড়ে হতো ছাড়া আমাকে পিছন থেকে ধাক্কা মারলি কেড়ে কিরে বাপ, এই তো কার্টুন। বেগুন গাছ লাগালে ছিম গাছ লাগালে কার্টুন দেয় না। আয়! এই লোকটা আপনার কপালে চোখ নাই? আয়! মশাই একবারে হুড়ু হুড়ু করে এসে আমরা হুড়ু বের করতে- আয়! আপনার মাথায় চোখ নাই? কপালে চোখ থাকে না চোখে কপাল থাকে? হ্যাঁ, ওই তো হলো কি না? পাগলা বোঝে না। যার নাম চাল ভাজা হ্যাঁ? তাকেই বলে মুড়ি, মুড়ি। যার মাথায় পাকা চুল তাকেই বলে মুড়ি। আমি বুড়ি, আমি বুড়ি, আমি বুড়ি। ছাড়া। বুড়ি না, বুড়া, বুড়া। প্লিজ আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ছাড়া আপনি কে? ছাড় নাই তো নেই বাসুদেবের পুজো। সকাল সকাল ভালো মন্দ এখনো কিছু খেলাম না, আর সকালে আমাকে ধাক্কা মেরে দিল। কিছু খাওনি? কিছু খাইনি। আপনি কে? আমি? হ্যাঁ, আমাকে দেখতে পাস না? আপনি কে তো? একবারে তিলক কেড়ে চাঁদি চুরুরা একবারে ফাড়াম ফাড়াম করে যাচ্ছে। আই এম ঘটক। আয়া ও আপনি ঘটকত। ঘটকচ? আরে ঘটো ঘটো ঘট বাবা, এই বিয়ে করবি? বিয়ে করবি? হ্যাঁ, করবো। হ্যাঁ, তোর জন্য না একটা সুন্দর একটা মেয়ে দেখেছি। জানো, হ্যাঁ আমি কিনা ঠান্ডা দেখি না। হ্যাঁ। ও জাল মাছের মতো কুকুরে গেছিস? তাহলে তোর বিয়ে হবে না, হবে না। আরে ঠান্ডাতে কাকড়ে গেছি। বিয়া করবি কি তুই? হ্যাঁ, করবো যে। করবি? হ্যাঁ, বউ দেখেছো? হ্যাঁ বউ, হ্যাঁ বউর সঙ্গে বিয়া লাগবে। দেখেন তো বউকে বিয়া করবে। কাকে বিয়ে করবো? চুরি খেয়ে? হ্যাঁ কেন এসেছিস বল? কেন এসেছি? বল। রাজা বাবুর আদেশ, হ্যাঁ আপনাকে চম্পকনগরে যেতে হবে। ওই সদাগর বাবু? হ্যাঁ। আরে নাকে মুখে হাসি দেখো, নাকে মুখে হাসি দেখো। সদাগর বাবু ডেকেছে, নিশ্চয়ই কোনো মোটা ইনকাম হবে। এই এত দূরের পথ কিভাবে যাবো? কি করে যাবে? হেঁটে হেঁটে তুই যাবে। কিছু আনিস নি? আমি নিয়ে আসলে আমি হেঁটে এসেছি। অত ছাড়া ওরকম ভাবে হেঁটে যাওয়া যায়? দেখিস না আমার শরীরের ওয়েটটা কেমন আছে? তাহলে ই চাইবো, ঘাড়ে নিবো? ঘাড়েলে নিবো? লিচি। দিকে ঘাড়ে। বডি বিল্ডার, তোমাকে ঘাড়ে নিচ্ছিলাম। তুই বডি বিল্ডার? চল চল। টেঙ্গে 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 ছেলেবেলে সব টেঙ্গে টেঙ্গে সর্বনাশ হয়ে গেল। চল, তোর ঘাড়ে যাওয়ার থেকে আমার হেঁটে যাওয়া অনেক ভালো। চল চল চল। হে হরি মা ধোবো, চান করবো না গা ধোবো? তুই গা ধুয়ে মর, ঠান্ডা সময়। আমি দিদি করে গায়ে ধুই না। কোথায় রাজা বাবু? দেখতে দেখতে গগনে অধিক হইল বেলা। নকরীকে পাঠিয়েছি ভাট মশাইকে ডেকে আনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আসছে না কেন? ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি হে না। দীনবন্ধু, তুমি আমার বাবার বন্ধু, পার করবা করবা নাহলে ভোটে হারাবো তোমাকে। করে ছড়া আহ, চল। আসেন। এই দে, রাজবাড়ি। আরে প্রণাম প্রণাম হই। প্রণাম প্রণাম। বের না? আসুন আসুন ভাট মশাই, হ্যাঁ। আপনাকে আমি ডেকে আনার জন্য নকরীকে পাঠিয়েছিলাম। ও তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা বলুন তো মন্ত্রী মহাশয়। ব্যাপারটা হলো, হ্যাঁ ব্যাপারটা হলো। আপনি তো মোটামুটি সবই জানেন। হ্যাঁ। আমার দাদু ভাই শ্রীমান দুর্লভ লক্ষ্মী, ও লক্ষিন্দরের কথা। হ্যাঁ ছোট রয়েছে। সে এখন দিন দিন কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করতে চলেছে। ও তাই নাকি? হ্যাঁ, কিন্তু আমার চাঁদ বাবাজি মনের অভিলাষ, হ্যাঁ অভিলাষ কি? সে কৈশোরেই পুত্রকে বিবাহ দেবে। ও মানে লক্ষিন্দরের বিয়ে? বিয়ে নয়, বিবাহ দেবে বলে মনস্থপ করেছে। ও তাই আপনাকে আমি ডেকে পাঠিয়েছি। যাকে এখানে কথাটা বলা শোভনীয় হবে না, হ্যাঁ। আপনি আমার সঙ্গে আসুন।
আপনাকে আমি রাজপ্রাসাদে নিয়ে যাই, চাঁদ বাবাজির সাক্ষাতেই কথাগুলো আলোচনা হলে ভালো হবে। বেশ বেশ, তাই চলুন তাই চলুন, বিয়ে চল, বলে কথা, নকরি চল। কত বিয়ে দিলাম। হ্যাঁ, চলুন চলুন চলুন। জয় শিব শম্ভ, শিব শম্ভ, শিব শম্ভ। আমি মন্ত্রীমশাইকে দিয়ে ভাটমশাইকে ডেকে পাঠিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে সংবাদ এলো না ভাটমশাই এসেছেন কিনা। দেখি অপেক্ষা করি। আচ্ছা, ঘটক। জয় হোক, জয় হোক চম্পলা অধিপতি চাঁদ বাবাজির জয় হোক, জয় হোক চম্পলায় অধিপতি চাঁদ বাবাজির জয় হোক, জয় হোক চম্পলায় অধিপতি চাঁদ বাবাজির জয় হোক। নমস্কার নমস্কার। নমস্কার। চাঁদ বাবাজি, হ্যাঁ, তোমারই আদেশে আমি ভাট মশাইকে ডেকে এনেছি। এবার এবার আসুন ভাট মশাই, এবার তোমার সকাশেই কথাবার্তা আলোচনা হোক। ভাটমশাই বলুন মহারাজ। আমি মনস্থির করেছি হ্যাঁ হ্যাঁ, যে আমি আমার সন্তান লক্ষের শুভ বিবাহ দেব। তাই আপনি দেশ বিদেশ পরিভ্রমণ করেন, তো কোথায় গেলে আমি সুপাত্রী পাবো সেটা আমি জানতে চাইছি। আরে শুধু তাই নয় ভাট হ্যাঁ, মহাশয়, মন্ত্রীমশাই। আমি লোকমুখে শুনেছি হ্যাঁ। আপনি নাকি স্বর্গ মর্ত পাতাল এমনকি ভূত ভবিষ্যৎ গণনা করতে পারেন। তাই আর আপনি বলেন ওই কি? ভূত ভবিষ্যৎ গণনা করে বলুন কোথায় গেলে, কোন রাজ্যে, কোন পরগনায় গেলে আমি আমার দাদু ভাইয়ের জন্য সুন্দর সতী লক্ষ্মী একজনা কন্যা পাবো। পাবেন পাবেন পাবেন। আমি যখন এসে গেছি তাহলে ভয়ও নেই, ভরসাই নেই। ভরসা না, না, নেই? ভরসা আছে, ভরসা। তাহলে বলুন। হ্যাঁ অনেক বলছি, বিলম্ব নয়। বলছি। আপনি বসুন, হ্যাঁ বলছি বলছি। বলুন। চশমাটা মানিনি। এই, ধরেছি, এই, পেয়েছি পেয়েছি কোথায়? পেয়েছি। এই উড়িষ্যা নগরে ঘর, আচ্ছা রাজা হচ্ছে কলিং সদাগর, আচ্ছা, আছে এক কন্যা হ্যাঁ। রূপে গুণে ধন্য। তাই নাকি? হ্যাঁ, তা বলুন ওর নাম এখানে কি? তার নাম হচ্ছে দুর্গা। এটা কথা হলো মন্ত্রীমশাই, কোন ভাটমশাই নিয়ে এসছেন, অনেক তো প্রশংসা করলেন। আমার যে আদা দেবী মা আদা শক্তি মহামায়া, তার নামে আমি বৌমা নিয়ে আসবো? এ চলতে পারে? না, এই তো সম্ভব ভালো করে না। বুঝিয়ে বলুন। ভাট মশাই, এটা হলো না। ওই মা চণ্ডী হচ্ছে আমার বাবাজি আরাধ্য দেবী, তার নামে ওই পুত্র বধূ আনবো, এটা সম্ভব নয়, হ্যাঁ, শোভনীয় নয়। হ্যাঁ, বেশ, বেশ। আপনি অন্য হ্যাঁ, বেশ, পাত্র বেশ। দেখুন। হ্যাঁ, পেয়েছি। পেয়েছেন? বরিশালে ঘর, শ্রীপতি সদাগর, আছে কন্যা রূপে গুণে ধন্যা, নাম তার নাম তার? এই সনকা। এই বেটা শোন, নকরি। বাবু বলেন। তুই অন্য কোনো ভাটকে নিয়ে আসিসনি তো? আরে মন্ত্রীমশাই, বলুন। এটা মাথা খারাপ করে দেবে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সনকা মানে সহধর্মিনী, আমার ভাতটা সনকা, তার নামে বৌমা নিয়ে আসবো? হ্যাঁ? এটা হবে না। ওটাই না, নয়। না, না, না। না, অন্য দেখো। আপনি অন্য পাত্রী দেখুন তো, জ্বালায় পড়লাম রে বাপ, ভালো করে পাজি পুঁতি খুলে দেখুন। জ্বালায় পড়লাম রে বাপ। হ্যাঁ, এটা হবে। কোনটা? অমুক রাজ্যে ঘর, অমুক রাজ্যে ঘর, হ্যাঁ, তারপর? আর তমুক সদাগর, তমুক শতাগর, হ্যাঁ, এ আবার মিশলি না। একমাত্র কন্যা হ্যাঁ। রূপে গুণে ধন্যা, হ্যাঁ। নাম তার নাম তার? ওই মনসা। এই ভাটমশাই, শেষ করে দেব। মনসা বৈরী চাঁদ সদাগর আমি, আমার ঘরে আসবে মনসার নামে বৌমা। আরে ভাই নকরি, তারা দাঁড়িয়ে রে বাবা, দাঁড়িয়ে রে। বাপ, বাপ। অসভ্য, এ তো আর কোথাকার। মহারাজ, ক্ষমা মার্জনা করবেন। এইবার এইবার পেয়েছি, হ্যাঁ পেয়েছি। বলো, বলো, বলো। শোনো হে ভাটমশাই, এবার যদি সুপাত্র অন্বেষণ না পাই আমি, তাহলে আমি শুধু এখানে দাঁড়িয়ে দেবো না, চম্পক ছাড়া করে দেবো। না না না, ভাট মশাই, তাড়াতাড়ি দেখো। আপনি আপনার ওই পাজিপুতি খুলে ভালো করে পৈতা ধরে ভালো করে গণনা করে দেখুন
কোন পরগনায় কোন রাজ্যে গেলে আমার দাদু ভাইয়ের জন্য সুপাত্রী পাওয়া যাবে, সতী লক্ষ্মী হওয়া চাই। দেখো 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 দেখুন, ভালো করে দেখুন। বাবরে, জয় মা মনসা সম্প্রদায় আদিনা। হ্যাঁ, এবার ঠিক পেয়েছি। বলো শুনি। শঙ্কপুরে ঘর, শঙ্খপুরে ঘর, রাজা হচ্ছে শঙ্কপতি সদাগর। শঙ্খপতি সদাগর, হ্যাঁ। আছে তিন কন্যা, বেনি কন্যা, রূপে গুণে ধন্যা। তাই নাকি? যে কোনো একটা মেয়েকে তো পছন্দ হবে। ঠিক। তা সেই নামগুলো জানা নেই বুঝি? হ্যাঁ? এবার নামগুলো জানা নেই? না, নামগুলো জানা নাই মহারাজ। ভয়ে ভয়ে না, আবার বলবে না। আচ্ছা মন্ত্রী মশাই, হ্যাঁ বলো বাবা। তাহলে আমাদের অপেক্ষা করে লাভ নেই, আমরা এই মুহূর্তে পাত্রী অন্বেষণে বেরোবো। অবশ্যই। সঙ্গে কে কে যাবে? সঙ্গে? আপনাকে তো যেতেই হবে। আচ্ছা, আপনি ভাট মশাইকে সঙ্গে নিয়ে হ্যাঁ। আমাকে নিয়ে গেলেই বোধহয় ভালো হয়। ভাট মশাইকে নিয়ে যাবো না, না ওই ভাট মশাইকে নিয়ে যাবো। মহারাজ, হ্যাঁ। আমাকে নিয়ে যাবেন না? না, দেখুন তো, কতদিন পর একটা বিয়ের সংবাদ পেলাম। বিয়ে লাগালে কিছু মাল্লু পাবো, আমাকে যদি না নিয়ে যায় মহারাজ। এই, আরে, হে, হে, অপরাধ 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 দিও না, অপরাধ দিও না। আমাকে নিয়ে যান মহারাজ। ব্রাহ্মণ ভয়ে ওই গলাগলি করলে হবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যাবো বাবা। তাছাড়া হ্যাঁ। বলছিলাম চাঁদ বাবাজি, ভাট মশাইকে না নিয়ে গেলে আমরা তো চিনতেই পারবো না। কথা তো ঠিক, তাহলে চলো যে না করি। আমি যাবো না বাবু। তুই যাবি? হ্যাঁ মধ্যে বসে নিয়ে নেবো। না 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 না, ও বাড়িতে থাক। থাক। তুই রানীমার কাছে থাক। একদম কাছে থাক। ঠিক আছে বাবু। তাহলে এই ভাট মশাই আর অপেক্ষা নয়, তাহলে এই মুহূর্তে আমরা যাত্রা করি পাত্রী অন্বেষণে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমার শঙ্খপুর স্বর্ণময় সাজে সজ্জিত হয়ে আছে। আমার সিংহাসন স্বর্ণময়, কি সুন্দর। কিন্তু আমি এই সিংহাসন আমি কি করব? আমার অবসরের পর এই সিংহাসনে কে বসবে? আমার অবসরের পরে আমার শঙ্খপুর রাজ্যকে পরিদর্শন করবে? কেউ নেই, কেউ নেই। বারে বারে ঠাকুরের কাছে মিনতি করল, গো ঠাকুর আমাকে একটি সন্তান দাও। নিষ্ঠুর ঠাকুর, প্রতিনিয়ত দিয়ে তার চরণ আমি পুষ্পার্ঘ নিবেদন করি। ঠাকুর আমাকে কিছু সন্তান দিল না, সন্তান দিল না। তাই আমি চিন্তিত ছিলাম। রাত আমার এই প্রাসাদে তিনটি কন্যা জন্মগ্রহণ করেছে। তার রূপ কি যেন স্বর্গের অপ্সরী। হঠাৎ একদিন আমার তিন কন্যা বলল, ওগো পিতা, পিতা আমরা পুষ্পোদ্যানে খেলা করতে যাব। বারবার নিষেধ করলাম, নিষেধ করা সত্ত্বেও তারা গেল পুষ্পোদ্যানে খেলা করতে। কে নিয়তির খেলা। হঠাৎ এসে আমার প্রাসাদে এসে তিনটি কন্যা পিতা পিতা বলে চিৎকার করছে। তাদের আমি দর্শন করলাম। এক কন্যা হয়েছে বোবা, এক কন্যা হয়েছে অন্ধ, এক কন্যা হয়েছে খোরা। আমি চিন্তিত। আমার তিন কন্যা মানুষের মতো মানুষ সাবালিকা হয়েছে, কে বিবাহ করবে? কে? তাই আমি চিন্তিত হয়ে। বাড়িতে কেউ আছেন? কে? দরজাটা খোলেন। ঘটক মশাই, কি অভিপ্রায় নিয়ে? হে, আপনি যেন কি বললেন আমি বাইরে থেকে সব শুনেছি। এই আপনার তিন কন্যা আছে না? হ্যাঁ, তিন কন্যার আপনি বিয়ে দেবেন? দেবেন তো? দেব। আচ্ছা বলুন তো, আপনার যদি তিন কন্যার বিয়ে যদি আমি লাগিয়ে দেই তাহলে কেমন হবে? খুব সুন্দর। ঘটক মশাই, আমার তিন কন্যাকে আমার কন্যা দায় হতে যদি উদ্ধার করে দেন, আপনি জানবেন আপনার
ব্যাগ ভর্তি করে দেবো টাকা পয়সা। দেখেছেন ঘটককে ডেকে নিয়ে এসে পয়সা দিচ্ছে। এই, শোনেন শোনেন, তাহলে আপনার 3 কন্যার আমি বিবাহ লেগে দেবো। হ্যাঁ। ঠিক আছে, আপনি কিন্তু আমাকে 21,000 টাকা দেবেন, আমি দেবো। মানে 7,000। 7 3 7 21 দেবেন দেবো, তো? দেবো, দেবো, দেবো। তাহলে মনে করেন বিয়ে হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ। এই তো ঠাকুর, ঠাকুর আমার প্রতি লক্ষ্য রেখেছে। আমার 3টি কন্যার বিবাহ হবে। ঘটক মশাই এসছে, আমার 3 কন্যার বিবাহ দেবো। আমি কন্যা দায়ী হতে। আরে অত আনন্দ করবেন না, চুপচাপ বসে থাকুন। আর এই আপনি সরঞ্জাম তৈরি করেন। হ্যাঁ, মন্ত্রী মশাই। ঠিক আছে, ঠিক আছে। কি ভরত বাবা, বিয়ে করবো নাকি? লাগিয়ে দেবো। ও সদাগর মশাই। যাই বাবাজি। আসেন আসেন আসেন। জয় হোক শঙ্খপুর অধিপতি সদাগর শঙ্খপতির জয় হোক। জয় হোক নমস্কার, শঙ্করপতি সৌদাগরের জয় হোক। নমস্কার। নমস্কার। আসুন আসুন, আসন গ্রহণ করুন। কি নাম আপনার? আমি আপনার আত্মপরিচয় দিন। আমি চপকাধিপতি চাঁদ সদাগর। চাঁদ সদাগর। হ্যাঁ। কি অভিপ্রায় নিয়ে এসছেন আমার প্রাসাদে? ভাটমশাই হ্যাঁ, খুলে বলেননি? বলা সবার- হয়নি? সবার সামনে খুলে বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলে বলতে হবে তো। না খুলবো না। আরে ব্যাপারটা খুলে বলুন। আচ্ছা, খুলে না বললে কেমন করে বুঝবে? হ্যাঁ, খুলতে হবে, খুলতে হবে, খুলে বলতে হবে। হ্যাঁ? আরে আমি আমি ধুতি খুলের কথা বলছি না তো। তো আমরা যে কারণে এসেছি, ও কারণ হলো, ব্যাপার হলো, ঘটনা হলো। কারণ হলো, ব্যাপার হলো, ঘটনা হলো, কাকে নিয়ে এসেছি আমি? সবকিছু গুছিয়ে বলতে হবে না বাবা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, গুছিয়ে। ব্যাপার হলো ইনারাই সিনারা। তাই নাকি? হ্যাঁ, মানে ছেলে আছে, ছেলের সঙ্গে বিবাহ দেবে তাই নাকি? সদাগর মশাই। ও নমস্কার, নমস্কার। আসুন আসুন আসুন, আসুন আসুন আসুন, আসল মন্ত্রী মশাই। আসুন মন্ত্রী মশাই আসুন। ঠাকুর, বাবা, তাহলে ঠাকুর ঠাকুর 21,000 মনে আছে তো? টাকার কথা আগে মনে করিয়ে দেই। তবে ঘটক মশাই, হ্যাঁ, মেয়েগুলোকে টাকা হোক। আমি ডাকছি, আমি মেয়েকে ডাকছি। ডাকুন। কোথায় রে মা অমলা? অমলা, আয় মা। অমলা, আসি বাবা। আয় মা। ওই আমারে ফাড়ি ছিড়িয়া চুলগুলা সব উইরা গেল, আমার হইল না বিয়া। আমার ফাড়ি ছিড়িয়া চুলগুলা সব উইরা গেল, আমার হইল না বিয়া। বাবা, আয় আয় আয়। কি হয়েছে? আমি বলে বাবা, মান সম্মান সব। আমি তোর তুমি? বাবা, আমি তোর বাবা। ও তুমি আমার বাবা? তো শোনো। ওইটা আবার কে ছিল? শোন মা, শোন শোন শোন। কি? চম্পলা অধীশ্বর চাঁদ সদাগরের আমার প্রাসাদে হ্যাঁ, তার কনিষ্ঠ পুত্র শুভ বিবাহ হবে তো। তো কি হয়েছে? আমাদের নিমন্ত্রণ দিতে এসছে। না, 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 না। তাহলে তাই তোকে দেখতে এসছে মা। আমাকে আবার দেখে ওরা কি করবে? আরে বিয়ে হবে, বিয়ে। আমার বিয়ে হবে? হ্যাঁ। আচ্ছা, তাই নাকি? শোন মা, কি? 1 ঘটি জল নিয়ে গিয়ে হ্যাঁ, ভালোভাবে প্রণাম করবে। ঠিক আছে। যদি নাম জিজ্ঞাসা করতে বলে, হ্যাঁ, পিতা নাম জিজ্ঞাসা করতে বলে, হ্যাঁ। গ্রামের নাম জিজ্ঞাসা করতে বলে বলবে। পিতার নাম? আর হাতে তার কর্ম। পিতার নাম হয় নাকি? ঠিক আছে তো? পিতা নাম হয় না? পিতার নাম আরে হয়? পিতা না রে, পিতা নাম মাথায় না। বাপরে, পিতা 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 আবার কি জিনিস? বাবা। ও বাবা। হ্যাঁ। বাপরে ভদ্র এই রে ভাষা, কপাল। বাপরে ভদ্রের বেটা ভদ্র রে। বাপরে, বিলম্ব হয়েছে মা, বিলম্ব হয়েছে। যা, 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 কোন যা। দিকে যাবি? কানি যাবি, দেখতে পাচ্ছি নাকি? শোন মা, কোন দিকে যাবো? আমাকে রাস্তা ধরে দিবি না তুই? শোন। দাঁড়া মা। শোন মা, কি?
আমি চুপি চাপি হ্যাঁ 5 ডাক মেপে নিছি। আচ্ছা 5 ডাক যাবে, হ্যাঁ ঠিক সামনে গিয়ে হ্যাঁ প্রণাম করবে ভালোভাবে। ঠিক আছে এইভাবে তো। আচ্ছা বলো ভাই। ভাট মশাই, মেয়েটা বুঝি আমাকে সম্মান করছে। হ্যাঁ আমরা বাদ। না না, ব্যাপারে যে বিয়েটা আমি লাগাতে আসছি কিনা, আচ্ছা। আগে আমার দিক থেকে শুরু হচ্ছে আর কি। কিন্তু আমরা ও এই ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে। 21,000 টাকা আমার গেল। ভাট মশাই, হ্যাঁ, আরে মেয়েটা মুখে তো দেখতে পাচ্ছি না আমরা। এদিকে ঘোরো মা, ডাহিন দিকে ঘোরো, হ্যাঁ ডাহিন দিকে। আচ্ছা ঠিক আছে। এরকম কেকের মেকের করলে আর বিয়ে হয়? পিছনে ঘোরো। পিছনে আরে বলবা তো। হাই রে হুদুর দুঙ্গি রে। বাবা, এই অপূর্ব সুন্দরী, দেখতে অপরূপ। আচ্ছা মন্ত্রী মশাই, বলো বাবা, জিজ্ঞাসাবাদ কে করবে? কি নাম তোমার মা? কি হলো বেটা? আমার নাম মমলা। আমাকে তুমি বেটা বললে? হ্যাঁ ও কেন যে আমি আমাদের গায়ে যে সব বউগুলো মন্ত্রী বলে। মন্ত্রী মশাই, আচ্ছা আচ্ছা আমরা শুনি, ভাটকে জিজ্ঞাসা করতে দিন। আচ্ছা বলো তো মা। হ্যাঁ বেটা বেটা, বল বেটা। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হ্যাঁ, মনে হয় শঙ্কপতি সদাগর। শঙ্কপতি সদাগর। হ্যাঁ। তো মেয়েটির নাম? এই, তোমার নাম? আমার মমলা। অমলা। বাহ, অপূর্ব। অপূর্ব। এই তোমার বয়স কত? আমার বয়স মানে তোমার 62 কম 100 হবে। 62 কমে 100 বলেছে, তাহলে হিসাবটা করতে হবে তো। 62 কম 100, ব্যাকরণের মাস্টার আমি। তাহলে কত? মোটামুটি ধরেন 129 ক 100, হ্যাঁ ছয়কার বয়কার আর 29 খনেক্টর, হ্যাঁ 62 বিয়োগ হচ্ছে এদিকে এই ট ক প 38। বাবা, বা খবর আর অঙ্ক, কিছু বয়স ব্যাকরণ না। সব একসঙ্গে। হ্যাঁ, আমার 3-8 বয়স। 3 আর 8, হ্যাঁ 3 আর 8 মানে হচ্ছে 11। 11 বছর। বাপরে আমাকে বুড়ি বানাইছে। আচ্ছা, কিন্তু আমার না একটু সন্দেহ হচ্ছে কেমন কেমন? মন্ত্রী মশাই, হ্যাঁ মেয়ের প্রণাম জানার কথা আমাদের, কিন্তু অন্যদিকে প্রণামটা করেছে। মনে কিন্তু শঙ্কা আছে আমার, এটা পরীক্ষা করতে হবে। পরীক্ষা? বলো তোমার, হ্যাঁ বেটা। এটা কয়টা আঙ্গুল? বাপরে লাভ, মানে আমি দেখতে পাই না মনে হচ্ছে। আর আমাকে পরীক্ষা লিছে 10টা বলেছে। এই ভাট মশাই, দু হাতে 10টা আঙুল হয়। 10টা তো ঠিকই বলেছে। ফিউজ কাটা, তার মানে মানে চোখে দেখে না। আমি তো 3টে দেখেছিলাম। ও সত্যি তো তাই। তাহলে এই মেয়ে তো চলতে পারে মন্ত্রী মশাই। বাবা চান, হ্যাঁ, এ মেয়ে আমাদের পুত্রবধূ হওয়ার যোগ্যতাই নেই। তাহলে বিদায়। 3টা আঙুল দেখিয়েছে, 10টা আঙুলের কথা বলে, মানে বিদায় দেখতেই করো। পায় না। ভাট মশাই, হ্যাঁ বলো। দক্ষিণা দিয়ে তাকে বিদায় করো তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও মা যাও। যাবো? হ্যাঁ, তুমি কি বার্তা মানে খাসি বকরি দেখতে এসছো? টাকা লাগবে আগে, টাকা নিলে আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে টাকা দিচ্ছি, তুমি যাও। ঠিক আছে। কেমন মেয়ে এনেছে? আরেকটা নিয়ে আসেন। না, না, আমরা থাকবো না, বেরিয়ে যাবো এক্ষুনি। আরো দুটো। আচ্ছা ঠিক আছে। কোথায় মা? কমলা, কমলা, আয় মা। দাদা, বাবা গে আসছি, বাবা আয় আসছি। কপাল। ও যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু কাটি কত ছেলে পাগল, সবাই বলে আমি সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি পুরু কাটি কত ছেলে
আমি কি জন্য ডেকেছি? আমি যখন ডাকলাম কি তুই বললি বাবাকে, বাবাকে না, আমি হচ্ছি শঙ্করাজ। বাবা হ্যাঁ। আপনি তুই আমাকে ডাকলি ওই! আপনি তুই, হয় তুমি বলবে না আপনি বলবে। কি তুমি, তো বলছি যে আপনি তুই আমাকে ডাকলি। আরে তুমি, কি তুমি তুমি শোন মা, চম্পাল অধীশ্বর চাঁদ সদাগরের শ্যামার প্রাসাদে তার কনিষ্ঠ পুত্রের শুভ বিবাহ হবে। কি বিয়ে হবে, বিয়ে। বাবা বিয়ে খাবো, বিয়ে আরে খাবো, বিয়ে খেতে বিয়ে না, বিয়ে খাবো। করি। বিয়ে খেতে না, বিয়ে হয়। হ্যাঁ? আরে ছেলের সঙ্গে 7 পাকে বাধা দেবে এবং সিঁদুর দিবে, হাতে শঙ্খ পড়বে। আমার বিয়ে হবে বাবা। চুপ। বাবা হ্যাঁ। আমার যদি বিয়ে হয় তোমাকে আমি বন্ধু কার্ড দিব। কি? তোমাকে আর মাকে বন্ধু কার্ড দিব। বন্ধু কাঠ, হ্যাঁ বন্ধু কাঠ, বন্ধু কাঠ। বন্ধু কার্ড। আমার মাথাটা খেয়ে শেষ করে দিবি। শোন, হ্যাঁ। 1 কোটি জল নিয়ে গিয়ে ভালোভাবে প্রণাম করবে। নাম যদি জিজ্ঞাসা করতে, নাম জিজ্ঞাসা করবে, বলবে পিতা নাম জিজ্ঞাসা করলে বলবি। আর হাতের কর্ম যে কিছু জানা থাকে, ভালো ভালো তো কাজ করতে জানিস মা, যা, ভালোভাবে প্রণাম কর, যা। ভাটমশাই, আরে মেয়েটি কোথায়? এই মেয়েটি পছন্দ হবে, হ্যাঁ, ভালোই ভদ্র। একেবারে অপূর্ব। মা বলো তো তোমার নাম কি? কি বললা? নাম? আমাদের 4টা বকরির বাচ্চা হয়েছে। পুকুরের বাচ্চা করতে গেল। আমি এক্ষুনি দুধ খাবি আসলাম বাড়িতে। বসো, এখানে বসো। তোমার নাম, নাম কি? কি বললা? নাম? তো বলছি তোমাকে মাঠে বেঁধে আসলাম আমি। মশাই নাম বলতে পারে না? নাম কি? নাম? আমার নাম, আমার নাম বাবা গে। বাবা আমার নাম কি? কমলা। আমার নাম শুনবা? আমার নাম হচ্ছে কমলা। কমলা? হ্যাঁ, আর বাবার নাম? বাবার নাম, আমার বাবার নাম হচ্ছে শঙ্কপতি সদাগর। হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলেন? কিন্তু আমি হ্যাঁ, ছাগলের কথা শুনলাম যে। মানে সবসময় গৃহের কাজ করে তো, মানে বাড়ির কাজকর্ম করে, এই জন্য হয়তো ছাগল টাগল কথায় বেঁধে এসেছে। ভাটমশাই, হ্যাঁ। আমার কিন্তু একটু সন্দেহযোগ বলে মনে হচ্ছে। হ্যাঁ বলুন, কি সন্দেহ? সন্দেহ বলতে আমার মন বলছে কানে কালা, কানে শুনতে পায় না। কানে শুনতে পায় না? আমার মন তো তাই বলছে। আচ্ছা, তুমি কোনো কাজকর্ম জানো? আমি আমি অনেক কাজ জানি। শুনতে পাচ্ছে তো? কি কাজ জানো? আমি কি কাজ জানি জানো? সকালে ঘুম থেকে উঠলাম, হ্যাঁ, চলে গেলাম বাথানে। হ্যাঁ, বাথানে একটা ডালি নিলাম, ডালি নিলাম। এইভাবে হাঁটতে হাঁটতে গেলাম। হ্যাঁ, ডালি নিয়ে মাথাতে হ্যাঁ, হাঁটতে হাঁটতে ওই গোবরগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে কি করি জানো? কি? ওই সামনে ওখানে আসো, ওটা কি দেখো তো? কি এটা? ওই গোবর নিয়ে এসে ধাপাস করে দিচ্ছি। ভাটমশাই, এই বিয়ে হবে না। আমি এটাই কাজ জানি। বলেন। গোবর কুড়োনো মেয়ে হ্যাঁ না, একে তো মেয়েটা কানে কম শোনে, হ্যাঁ, কম শোনো। তারপরে কাজকর্মগুলো রাজকীয় নয়। এ মেয়ে কখনো আমার বাড়ির পুত্রবধূ হতে পারে না। বিদায় করো, বিদায় করো। আচ্ছা, এই তুমি যাও। হ্যাঁ, আপনি আরেকটাকে ডাকেন। বাবা চাঁদ, আমি আসি বাবা। এখানে আমাদের হবে না, চলো অন্য জায়গায় চলে যাই। কোথায়? আরো মা বিমলা, বিমলা, আয় মা বিমলা। এদিকে আয় মা। তোকে কেন ডেকেছি জানিস মা? কেন ডেকেছি? চম্পালার উদ্দেশ্যর চাঁদ সদাগর এসছে, তার কনিষ্ঠ পুত্রের শুভ বিবাহ হবে, তাই তোকে দেখতেছি। ঠিক আছে মা? আর পরে আনন্দ করে পরে। শোন মা,
এক ঘটি জল লিখিয়ে ভালোভাবে প্রণাম করবে। যদি কিছু জিজ্ঞাসা করতে বলে না বললো আমি চিনতে গেলবো, ঘটক মশাই আছে, আমি টাকাতে কিনে দিয়েছি। সত্যি এই মেয়েটি সংস্কার আছে, সংস্কারে পরিপূর্ণ, বড় লাজুকও আছে। হ্যাঁ লজ্জাবতী। কোথায় যাচ্ছে? বসো বসো মা বসো। ভাটমশাই হ্যাঁ জিজ্ঞাসা করো। বলছি তোমার নাম কি? লজ্জা পাচ্ছে। নাম বলতে লজ্জা নাই মা, বলো তোমার নাম কি বলো। নামখানা বলো। আপনি একটু আকার ইঙ্গিতে বলে দিন। ও, আকারে এদিকে এদিকে। এত লাজু বলে হয়? আরে বাবার নাম কি? ব্যাপার হচ্ছে কি? আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আজকে একাদশী পালন করেছে হয়তো, এই জন্য কথা বলতে। মৌনব্রত? না না, মৌনব্রত যদি করে মুখে কথা না বললে আমরা কেমন করে বুঝবো? হ্যাঁ এটা তো বুঝতে হবে। তাছাড়া ভাটমশাই আমার একটু সন্দেহ হচ্ছে। হ্যাঁ কেমন? কুমারী মেয়ে মাথায় ঘুমটা দিয়ে কেন এলো? মাথার ঘুমটাটা ফেলে দিতে বলুন, এই আমরা তার কেস দেখতে চাই। হ্যাঁ মাথার ঘোমটাটা ফেলে তো মা। নামটা বলো। বাবা চা এটা বোবা, কথা বলতে পারে না, বোবা মেয়ে। কথা বলতে পারে না? আরে বোবা তো বোবা, মাথায় এবার চুল নেই। সেই তো। না 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 ভাটমশাই, এই মেয়ে আমাদের পুত্র তাও বৌদ্ধ জিজ্ঞাসা তো করতে উপযুক্ত হবে। নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লৌকিকতা বজায় করতে হবে। আচ্ছা তুমি সঙ্গীত পরিচর্যা করতে পারো? ভালো দেখে। Apai, apapu, apapai, 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 apai, apapu, apapai, apapai, apapai. মুখে কথা বলতে নাই পারো, তুমি এইটা সারেগামা পাধানিসা ভালোই জানা আছে। তাহলে এটাকে পছন্দ? অসম্ভব, যে মেয়ে বোবা সে চম্পকনগরের রাজকুলপতি হতে পারে না। আমি বলি আমরা এক মুহূর্ত এখানে দাঁড়াবো না, এখানে বেরিয়ে পড়বো। কোথায় মন্ত্রী মশাই? ঘটক মশাই, তিনটি কন্যা দেখলে দিন ধর্যনা করে হয়ে যাক। হ্যাঁ, হবে, কবে বিয়ে হবে? আরে চিন্তা করবেন না, আমি একটু বুঝিয়ে সুঝিয়ে আবার আসবো। চলুন মন্ত্রী মশাই চলো। এই তো ঠাকুরের লীলা, কি যা আছে আমার ভাগ্যে তা বুঝতে পারছি না। তাই পর পর তিনটি কন্যা দর্শন করলো। সেই প্রাসাদে গিয়ে আমাকে যথাসময়ে আমাকে সংবাদ দেবে। ঠাকুরের কাছে কামনা করি, ঠাকুর আমি কন্যা দায়ী হতে যেন মুক্তি পাই। ওই তো যেন চাঁদ এসেছিল পুত্রের জন্য সুপাত্রী দেখতে। ভটমশাই এখন যে সুপাত্রীর মন্ত্রী মশাই। সন্ধান পাইনি, হ্যাঁ চলেন। আর আমরা তাই তো কোথাও পাতে নিজের দেখবো না, রূপকে দূরে রেখে আমরা আমাদের স্বদেশ মিথ্যা চম্পকনগরে ব্রাহ্মণী যাত্রা রূপ করবো। ধারণ করেছি। এই মুহূর্তে চাঁদকে উপদেশ দিতে ছুটে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে কোথায় রাম, ভাটমশাই? রাম 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 মন্ত্রী মশাই বলো বাবা। চলুন মন্ত্রী মশাই, ভাটমশাই কই? চলো চলো আমরা ও ভাটমশাই, চলেন চলেন ফিরে যাই। ভাটমশাই আগে আগে চলুন। চলেন চলেন। হরে কৃষ্ণ। মন্ত্রী মশাই চলুন। এ কি? এই আবার কে? কে গো তুমি? আমি এক যে বৃদ্ধা পথ ব্রাহ্মণ। দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের স্বদেশ সম্পর্কে নগরে, সে পথ তুমি আটকে দিলে কেন, অবরোধ করলে কেন? আমি তোমাদের এই পথে কোনোদিন তো দেখিনি, হ্যাঁ আজ নতুন। হ্যাঁ তোমাদের কি তো বড় দেখে বিচলিত মনে হচ্ছে। হ্যাঁ, আমরা বড় বিচলিত। জানো, বলো পুত্র। আমি চম্পকাধিপতি চাঁদ সদাগর। আমি আমার সন্তানের লক্ষায় এনে দেবো শুভ বিবাহ, সে পাত্রী অন্বেষণে বেরিয়েছিলাম। কোথাও সুপাত্রী না পেয়ে ফিরে যাচ্ছে আমি আমার ওই চম্পকনগর। দাঁড়াও, আমি যদি তোমাকে সুপাত্রের সন্ধান দিই। কি বলছো তুমি? হ্যাঁ পুত্র মোর। তোমার বুকে ভুলে চন্দনে পড়ুক। বলো তো গো ব্রাহ্মণী, কোথায় গেলে আমি সুপাত্রী পাই? কোথায় গেলে পাবে জানো? হ্যাঁ, ওই তো, কোথায়? ওই তো অদূরে দেখা যায় ছয় ঘাটি। অদূরে, হ্যাঁ, ছয় ঘাটি। সেই ছয় ঘাটির কুলে সতী কুমারী নারী স্নান করতে আসে, আর এক স্নান করে সেই স্বর্গের দেবতা। হ্যাঁ, সেই স্বর্গের দেবতার সাথে মর্তের সতী কন্যাদের হয় সতী পরীক্ষা। কিন্তু ব্রাহ্মণী, বলো বাবা। সতীর কথা তো বললে বটে, কিন্তু আমি কেমন করে বুঝবো যে সে সতী কন্যা? তোমার হস্তে একটি লাঠি দেখতে হেমে পাচ্ছি। তালে জ্যোষ্ঠী। হেতাল যষ্টি। হ্যাঁ, এই হেতাল যষ্টিকে প্রথম আধারে রেখে তুমি পরীক্ষা করে নিতে পারো। যে বা নারী করিবে লঙ্ঘন, সে হবে অসতী নারী। যে বা নারী করিবে না লঙ্ঘন, সে হবে সতী নারী। তাই নাকি? হ্যাঁ পুত্র। অপূর্ব। মন্ত্রী মশাই, এই বৃদ্ধা ব্রাহ্মণের কথা মতো ওই ছয় ঘাটিতে বড় অপেক্ষা করে একটা নিশি যাপন করবো। যদি আমি সত্যিই সুপাত্রী পাই, নিজেকে ধন্য মনে করবো। কিন্তু ব্রাহ্মণী কি? আমি বলছিলাম বাবা চাঁদ, হ্যাঁ, এভাবে যদি আমরা প্রত্যেকটি পরগনা পরিদর্শন করি তাহলে প্রত্যেক প্রজাগণ কিন্তু আমাদেরকে চিনে ফেলবে। হ্যাঁ। আমাদেরকে চিনবার পর কোনো লোক কিন্তু আমাদের গৃহে কন্যা দিতে চাইবে না। আচ্ছা। তাই বলছিলাম নিজ রূপ করিয়া পরিবর্তন, এক যোগী বেশ করিব ধারণ। ওই যে দেখা যায় ছয় ঘাটি সরোবর, ওই বটবৃক্ষের ছায়ায় আমরা বসে বসে অপেক্ষা করব। দেখব কোন সতী কন্যা, কোন স্বর্গের উর্বশী দেব দেবী আসে ওই ছয় ঘাটি সরোবরে হবে, স্নান হবে। করতে। বলবো, আগে মেয়েটাকে দেখি। শোনো ব্রাহ্মণী, বলো। দক্ষিণে হয়তো আমি এখন দিলাম না তোমাকে, আমি কথা দিচ্ছি তোমার কথা মতো যদি সত্যি আমি সতী শান্তি কন্যা পাই, যদি আমি আমার সন্তানের বিয়ে যদি অবশ্যই দিতে পারি তোমার কথা মতো, আজ আমি কথা দিয়ে গেলাম। আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাবো আমার চম্পকনগর। সেই চম্পকনগরের এক প্রান্ত নির্মাণে করে দেবো এক হরগৌরীর মন্দির। সেই মন্দিরের চির পূজারিনী করে রাখবো তোমায়। বেশ আসি পুত্র। ব্রাহ্মণী। এসো। চলুন চলুন মন্ত্রী মহাশয়। চলো বাবা, চলো বাবা, চলো। অপারেটর চিরঞ্জিত সিন ঘরে দেখা কর। এই তো জয়ী হলাম, জয়ী হতে পেরেছি। চাঁদকে আমি সুপাত্রীর সন্ধান দিয়েছি, মনো আশা পূর্ণ করলাম। আর বিলম্ব করবো না, চাঁদকে তো সুপাত্রীর সন্ধান দিলাম। এবার আমি ছুটে যাব আমার সিজুয়া মন্দিরে। চলো না কর, নিয়ে চলো সিজুয়া মন্দিরে আমায়।